যে তিনটি আয়াত আমি খুতবার ভিতরে তেলাওয়াত করেছি 9, 10 এবং 11 নম্বর আয়াত। বিশেষ ঘটনাটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে যখন জুমার নামাজ পড়াতেন, ইমামতি করতেন, সে সময় তিনি আগে নামাজ আদায় করতেন, এরপরে দুইটি খুতবা প্রদান করতেন। আমরা এখন যেমন বর্তমানে নিয়ম হচ্ছে আগে দুইটি খুতবা দিতে হয়, এরপরে 2 রাকাত নামাজ আমরা পড়ি, এরপরে আর নামাজের পরে কোনো খুতবা হয় না। সে সময় শুরুতে যখন নবী জুমার নামাজ পড়াতেন, নামাজ আগে করতেন, খুতবা ঈদের নামাজের মতো খুতবা নামাজের পরে প্রদান করতেন। সাহাবীরা নামাজ আদায় করতেন এবং নবীর খুতবা শুনতেন। মসজিদে নববীর নিকটবর্তী একটা এলাকা, উঁচু এলাকা, জারওয়া নামক একটা বাজার, ওখানে বাজারঘাট বসত। যেমন আমাদের মসজিদের পাশে কলাহাটি আছে, বিভিন্ন জায়গা থেকে পাইকাররা মালামাল নিয়ে আসে, কলা নিয়ে আসে, বিভিন্ন ফল নিয়ে আসে। এরপরে ছোট ছোট দোকানদার যারা তারা এখান থেকে মাল করে নিয়ে যায়। তেমনই ভাবে মসজিদে নববীর নিকটবর্তী একটি উঁচু জায়গা, নাম হচ্ছে জারওয়া, একটা বাজার। সে বাজারে 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন পর বড় পাইকাররা আসতো আর মালামাল বিক্রি করতো। মালামাল যখন নিয়ে আসতো বাজারে, তখন বাঁশিতে ফু দিত অথবা ঢোল তবলা বাজিয়ে আওয়াজ দিত যে আমি মাল নিয়ে এসেছি, তোমরা আমার কাছ থেকে মাল ক্রয় করে নিয়ে যাও, একটা আওয়াজ দিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জুমার দিনে তিনি নামাজ পড়ালেন, এরপরে নামাজ শেষ করে খুতবা দেওয়ার জন্য মাত্র মিম্বারে দাঁড়িয়েছেন। এমন সময় ঘটনাক্রমে দাহিয়া ইবনে খলফিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি অনেক মালামাল নিয়ে এসেছেন। ওই সময় তিনি তখনও মুসলমান হননি, ঈমান গ্রহণ করেননি, অমুসলিম। সে সময় তিনি অনেক মালামাল নিয়ে এসেছেন। এমন সময় বাঁশিতে ফুৎকার দিয়েছে, যে সময় নবীজি নামাজ শেষ করে খুতবার জন্য দাঁড়িয়েছে মাত্র। আর এমন সময় বাঁশিতে আওয়াজ চলে আসলো যে মালামাল নিয়ে এসেছি। অধিকাংশ সাহাবায়ে কেরাম ব্যবসা করতেন, বড় বড় ব্যবসায়ী ছিলেন, ওনারা নামাজ শেষ করে নবীজির খুতবা শ্রবণ করতেন, শুনবেন। এমন সময় বাঁশির আওয়াজ শুনে নবীজির কথা, খুতবার কথা আর তাদের কোনো খেয়াল নেই, ভুলে গিয়ে কি করলো, তারা মনে করলো আমরা নামাজ শেষ করেছি।